নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আজকে আমি কিছু ডেসক্রিপশান দেবো এই চ্যানেল সম্পর্কে। এই চ্যানেলে ফ্রি অফ কস্টে পুরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সব স্কুলগুলোকে প্রথমে পড়ানো হবে। এখন ক্লাস 7 শুরু করেছি। ক্লাস 7-এর নিজে করি থেকে শুরু করে কোষে দেখি সমগ্র অঙ্কগুলোকে ফ্রি অফ কস্টে, এবং যারা সত্যি অঙ্ক শিখতে চাও, বুঝতে চাও এবং কোথাও পড়তে পারছো না, তো তাদের জন্যে আমি এখানে ফ্রি অফ কস্টে পড়াবো। ওকে, তো নিজে করি কোষে দেখি সব অঙ্কগুলোই করাবো। তো আজকে নিজে করি 1.1 শুরু করছি। নিজে করি 1.1-এ একের দাগের অঙ্কটা দেখো। 1 টাকার 1-এর 2 অংশ সমান কত পয়সা? ওকে, তো দেখো 1 টাকা সমান সমান 100 পয়সা। এটা আমরা সবাই জানি যে 1 টাকা সমান সমান 100 পয়সা। তো 100 পয়সার এবার কি বলেছে? হাফ। তাহলে কোনো কিছুর হাফ মানে কি? কোনো কিছুর হাফ মানে তার অর্ধেক, তাহলে 50 পয়সা। 2 দেখো, 1 বছরের 1-এর 4 অংশ। 1 বছর সমান সমান আমরা কত মাস জানি? 1 বছর সমান সমান হচ্ছে 12 মাস। 1 বছর সমান সমান 12 মাস। তাহলে 12 মাসের 1-এর 4। এর কথার অর্থ কী? এর মানে হচ্ছে কি, সবসময় মনে রাখবে গুণ। এর মানে গুণ। তাহলে 1 বছরের মানে 12 মাসের 1-এর 4 মানে 3 মাস হয়ে গেল। এবার 3-এর দাগের অঙ্কটা দেখো। 3-এর দাগের অঙ্কটা কী বলেছে? 4 টাকার 5-এর 8 অংশ সমান কত টাকা কত পয়সা? 4 টাকা, দেখো 4 টাকা, 4 টাকা সমান সমান কত পয়সা? 1 টাকা সমান সমান 100 পয়সা, তাই 4 টাকা সমান সমান 400 পয়সা। এবার 4 টাকার কী বলেছে? 5-এর 8 অংশ, তাহলে 400-র 5-এর 8 অংশ। 8 দিয়ে 400 কাটলে 5 8 40, 50, 5 5 25, 250 পয়সা। 4-এর দাগের অঙ্কটা দেখো। 4-এর দাগের অঙ্কটায় কী বলেছে? 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান কত গ্রাম? ঠিক আছে, 2 কিলোগ্রাম। 2 কিলোগ্রাম সমান কত গ্রাম? 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম। আর 2000 গ্রামের কী বলেছে? 1-এর 5 অংশ। 2000 গ্রামের 1-এর 5, 5 দিয়ে এটা কাটাকুটি করে 4 5 20, 0 4 5 20, 20 আর 0 0। ওকে, তাহলে কত হলো? 400 গ্রাম। ঠিক আছে, তাহলে 2 কিলোগ্রামের 1-এর 5 অংশ সমান হচ্ছে কি 400 গ্রাম। এবার চলে আসছি 5-এর দাগের অঙ্কটা। 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কটায় কী বলেছে দেখো, যে 5 লিটার 2 ডেসিলিটারের 1-এর 2 অংশ সমান কত লিটার কত ডেসিলিটার? 5 লিটার 2 ডেসিলিটার। তাহলে আগে 5 লিটার 2 ডেসিলিটার, 5 লিটার 2 ডেসিলিটার। আমরা জানি কি, লিটার থেকে ডেসিলিটার আসতে গেলে কী করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়, তাই তো? 10 দিয়ে গুণ, তাহলে 5 গুণ 10 যোগ 2 সমান সমান 52 ডেসিলিটার। ওকে, 52 ডেসিলিটার। এবার 52 ডেসিলিটারকে কী করতে হবে? হাফ করতে হবে। তাহলে 52 ডেসিলিটারের হাফ মানে কত? 26 ডেসিলিটার। এবার 26 ডেসিলিটার থেকে কিসে নিয়ে যেতে হবে? 26 ডেসিলিটার থেকে তোমাকে নিয়ে যেতে হবে লিটার এবং ডেসিলিটার। তাহলে লিটার এবং ডেসিলিটারে নিয়ে যেতে গেলে কী করতে হবে না, 26কে প্রথমে তুমি 10 দিয়ে ভাগ করছো। 10 2 20, 6। 10 দিয়ে ভাগ করার অর্থ কেন? কারণটা কি? কারণ লিটার এবং ডেসিলিটার ঘরের মধ্যে গ্যাপ কত? 10, তাই তো? তাহলে 10 দিয়ে যদি ভাগ করি, তাহলে 10 2 20, 10 2 20 হলে 6 ভাগশেষ। তাহলে 2 হচ্ছে প্রথমে আগের ঘরে কে আছে? আগের ঘরে আছে লিটার, আর তার পরের ঘরে আছে ডেসিলিটার। তাহলে ওই জন্য এখানে উত্তর কত হলো? 2 লিটার 6 ডেসিলিটার হলো। এবারে 6-এর দাগের অঙ্কটা দেখো। 6-এর দাগের অঙ্কটায় বলছে একটি সংখ্যার 1-এর 3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়। 1-এর 3 অংশের সাথে 20 যোগ করলে 35 হয়, তাই সংখ্যাটি কত হবে হিসাব করি। ঠিক আছে, তাহলে এটাকে আমি প্রথমে তোমাকে এক্স ধরেই করিয়ে দিচ্ছি। কী বলেছে দেখো, বলেছে যে একটি সংখ্যা, তাহলে মনে করি সংখ্যাটি কত? সংখ্যাটি সমান সমান এক্স। তাহলে সংখ্যাটি সমান সমান যদি এক্স হয়, তাহলে কি বলেছে এবার? 1-এর 3 অংশ, তাহলে এক্সের 1-এর 3 মানে x/3, তো তার সাথে 20 যোগ করলে কি হবে? সংখ্যাটা 35 হবে। ঠিক আছে, তাহলে x/3 + 20 করলে 35,
তাহলে x/3 সমান সমান কী হলো 35, আর এই 20টা ওদিকে চলে গেলে কী হবে -20 সমান সমান কত 15, তাহলে x/3 সমান সমান 15, তাহলে x সমান সমান কত হলো 15 গুণ 3 সমান সমান 45, 3 15 45, তাহলে সংখ্যাটা কত, সংখ্যাটা হলো 45, অ্যান্সার হবে তাহলে কত 45, সংখ্যাটি 45। এবার দেখো 7 দাগের অঙ্কটা, 7 দাগে বলেছে হিসাব করে দেখি 5-এর 7-এর 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো। ঠিক আছে, 5-এর 7-এর 2 গুণের সাথে, এটা একটা সহজ উপায় করে দিচ্ছি। দেখো 7 দাগেরটা, 7 দাগেরটা বলেছে 5-এর 7, তাহলে প্রথমে আমার দেওয়া আছে কত 5-এর 7, তো 5-এর 7-এর 2 গুণের সাথে, 5-এর 7-এর 2 গুণের সাথে মানে কি 5-এর 7-এর সঙ্গে আগে 2 গুণ করলাম, 5-এর 7-এর সাথে 2 গুণ করলাম, তো এর সাথে কত যোগ করলে 3 পাবো। ঠিক আছে, তো 5-এর সাথে 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো, তাই ধরো x ধরলাম যে 5-এর সাথে 2 গুণের সাথে আমি x যোগ করলাম, x যোগ করলে আমি 3 পাবো। ঠিক আছে, তাহলে 5×2 10/7 প্লাস x সমান সমান 3, তাহলে x সমান সমান কী হবে 3 বিয়োগ 10-এর 7 ওদিকে চলে গেলে কী হবে প্লাস 10-এর 7 থেকে -10-এর 7 হয়ে গেল, তাহলে x সমান সমান কত হলো 3 সাথে 21, 21 বিয়োগ 10 সমান সমান 11/7। ঠিক আছে, তাহলে 5-এর 7-এর 2 গুণের সাথে কত যোগ করলে 3 পাবো 11/7 যোগ করলে 3 পাবো। তো এবার চলে আসছি নেক্সট অঙ্কটায় চলে আসছি, অর্থাৎ 8-এর দাগের অঙ্কটায়। 8-এর দাগের অঙ্কটাতে কী বলেছে দেখো, 8-এর দাগের অঙ্কটা তোমাকে বলে দিয়েছে যে 5-এর 7-এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। এটা তোমরা একটু সহজভাবে করে দিচ্ছি। দেখো 5-এর 7, তো 5-এর 7-এর সঙ্গে আগে তাহলে দেখতে হবে যে অঙ্কগুলোর ক্ষেত্রে কীভাবে করবে। দেখো 5-এর 7-এর সাথে কত গুণ করলে 4 পাবো, তাহলে আমাকে 4 আনতে হবে। ঠিক আছে, তাহলে আগে তুমি 7-এর 5 গুণ করে দাও, 7-এর 5 গুণ করে দেখো এই 7 7 কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে 4 আনতে গেলে আর কি গুণ করবে 4, তাহলে টোটাল তুমি কত গুণ করলে 7-এর 5 গুণ 4 সমান সমান 4 7 28/5, অর্থাৎ কত গুণ করলে 4 পাবো 28-এর 5 গুণ করলে 4 পাবো। ওকে, তো এবার চলে আসছি নেক্সট অঙ্ক কি, নেক্সট অঙ্ক হচ্ছে যে নেক্সট দাগের অঙ্কে চলে আসছি। এবার 9-এর দাগে, 9-এর দাগেটা দেখো 2-এর 3 4-এর 5 এবং 2-এর 3 4-এর 5 এবং 2-এর 3 গুণ 4-এর 5, এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট হিসাব করে দেখি। তো এই অঙ্কটা করার জন্য আগে 9-এর দাগেরটা, তো 9-এর দাগটা করতে গেলে 9-এর দাগের অঙ্কটা দেখো 2-এর 3 আগে আমি লিখে নিচ্ছি অঙ্কটা যে 2-এর 3, তারপরে কি আছে 4-এর 5, তারপরে কি আছে 2-এর 3 গুণ 4-এর 5। তো এবার দেখো কোনটি সব থেকে ছোটো হিসাব করি, তাহলে 2-এর 3 4-এর 5, আর 2-এর 3 গুণ 4-এর 5 মানে সমান সমান কত 4 2 8 3 5 15, তাহলে এর নিচে আছে 15, এর নিচে 5, এর নিচে 3, আমরা এগুলো আগে করেছিলাম 5 ক্লাসে। তো 3 5 আর 15 আগে কী করবো লসাগু করবো, লসাগু করলে কী হবে নিচেরগুলোকে সমান আনতে হবে। তো লসাগু করার নিয়ম কি, সব থেকে বড়ো যেটা সেটা লসাগু 3 5, তাহলে 3 1 3 5 3 5 15 5 1 1, তাহলে 3 5 15, তাহলে 15 লসাগু আনতে হবে, তাহলে এর নিচে 15 আছে মানে আনতে হবে না কিছু, এর নিচে 5 আছে, তাহলে আর কি করলে 15 হতে পারে 3 গুণ করলে, তাহলে এর নিচে 3 গুণ করলাম মানে ওপরে কত গুণ করব 3, তাহলে ওপর হয়ে গেল 3 4 12 15, আর এর নিচে তাহলে 15 আনতে গেলে কী করতে হবে 5 গুণ করতে হবে, আর ওপরেও 5 গুণ করতে হবে, তাহলে 10-এর 15, তাহলে নিচেগুলো সব সমান হয়ে গেল 15 15 15। এখন চেয়েছে যে কোনটি সব থেকে ছোটো, তাই সব থেকে ছোটো কোনটা, উপরের অংশের মধ্যে সব থেকে ছোটো কোনটা 8-এর 15, ওই জন্যে 2-এর 3 গুণ 4-এর 5টা কী হবে সব থেকে ছোটো হবে। বুঝে গেল। এবার 10-এর দাগের অঙ্কটা দেখো, 10-এর দাগের অঙ্কটায় বলেছে 5-এর 2, 7-এর 3 ও 5-এর 2 × 7-এর 3 এদের মধ্যে কোনটি সব থেকে বড়ো হিসাব করে, তাহলে আগে লিখে নিচ্ছি। প্রথমে আছে 5-এর 2, তারপর আছে 7-এর 3, 7-এর 3 আছে, তারপরে আছে 5-এর 2 গুণ 7-এর 3, 5-এর 2 গুণ 7-এর 3 আছে। ওকে, তো এবারে একইভাবে বের করবো, তাহলে 5 গুণ 7 মানে 35, আর নিচে 3 2 6, তাহলে এখানে 3 আছে, এখানে 6 আছে, আর এখানে 2 আছে, আগে তাই লসাগু করলাম,
যে 2, 3 আর 6 লসাগু, 2, 3, 6 লসাগু কত হলো? 2 1 2, 3, 3 2 6, 3 1 1, তাহলে 3 2 6 হয়ে গেল। তাহলে এখানে 6 আছে, পাল্টাতে হবে না। এখানে পাল্টাতে গেলে তাই 6 আনতে গেলে 2 গুণ করতে হবে, ওপরেও 2 গুণ করতে হবে। 7 2 14, 3 2 6। তাহলে এখানে 6 আনতে গেলে কী করতে হবে? 3 গুণ করতে হবে, এর উপরে 3 গুণ করতে হবে। 3 5 15, 3 2 6। তাহলে নিচের সবগুলো সমান হয়ে গেল। এবার তার সব থেকে বড় চেয়েছে, তাই সব থেকে বড়কে 35, তার উপর সব থেকে বড়কে 35, ওই জন্য তাহলে উত্তর হবে কত? 5 2 গুণ 7 3 সব থেকে বড় হবে। ক্লিয়ার? এবার তারপরেরটা দেখো, 11 দাগের অঙ্কটা বলেছে 11 দাগে একটি সংখ্যা 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2 হয়, সংখ্যাটি কত হবে হিসাব করি। তাহলে এই অঙ্কটা একটু সহজ নিয়মে করে দেবো। দেখো, একটি সংখ্যার 4 গুণ, কত দাগের অঙ্কটা? এটা 11 দাগেরটা দেখো, একটি সংখ্যা 4 গুণ, মনে করি সংখ্যাটি কত? মনে করি সংখ্যাটি সমান সমান 1 ধরলাম, ঠিক আছে। এবার বলছে সংখ্যাটির 4 গুণ, তাহলে 1-এর 4 গুণ, তো 1 গুণ 4, তো 1-এর 4 গুণ এবং ওই সংখ্যাটির অর্ধেক, তাহলে 1-এর অর্ধেক মানে কত? 1-এর 2, যোগ করলে কত হয়? আগে এটাকে যোগ করলে বলেছে 1/2 হয়, তাহলে আগে আমরা এই দুটোকে যোগ করে দেখবো কত হচ্ছে। তাহলে 4 যোগ 1-এর 2 সমান সমান কত? 4 2 8 1 9, তো 9-এর 2 হলো। তাহলে আমার 9-এর 2 অংশের মান দেওয়া আছে, কত দেওয়া আছে? 1/2 1/2 মানে কত? 3 1 3 4 5, তো 5-এর 3, মানে 5-এর 3টা 9-এর 2 অংশের মান। 5-এর 3 যেটা দেওয়া আছে সেটা 9-এর 2 অংশের মান। তাহলে সংখ্যাটি কত ধরেছি? সংখ্যাটি ধরেছি 1, তাহলে 1-এর মান কত হবে? তাহলে 5-এর 3 গুণ 9-এর 2টা ওপরে চলে গেলে কত হবে? 2-এর 9 গুণ 1, অর্থাৎ 5 2 10, 3 9 27। তাহলে উত্তর কত হলো? 10-এর 27। তাহলে সংখ্যাটি হবে কত? 10-এর 27। সংখ্যাটি হবে 10-এর 27, ঠিক আছে। এই অঙ্কটাকে এক্স ধরেও করতে পারো, তো আরেকটা এক্স ধরে করে দিচ্ছি। এক্স ধরো সংখ্যাটা এক্স, যদি সংখ্যাটা এক্স হয় তাহলে এক্সের 4 গুণ মানে 4x এবং এক্সের অর্ধেক মানে হচ্ছে কি x/2 যোগ করলে 1/2 হবে। 1/2 মানে 3 4 5, তো 5-এর 3, তার মানে এখানে কত? 4 2 8, 8x প্লাস এক্স সমান সমান 5-এর 3, তাহলে 8x প্লাস এক্স মানে 9x/2 সমান সমান 5-এর 3। অতএব এক্স সমান সমান কত? কোনাকুনি গুণ, 5 2 10, আর এর থেকে সংখ্যা নিয়ে নাও, 3 9 27। ওকে, তাহলে এক্সের মান কত হয়ে গেল? 10-এর 27। এটাকে বীজগাণিতিকভাবে এক্স ধরেও করা যায়, ঠিক আছে। এবারে 12 দাগের অঙ্কটায় চলে যাচ্ছি। 12 দাগের অঙ্ক হচ্ছে 1-এর 2 মাইনাস 1-এর 3, 1-এর 2 মাইনাস 1-এর 3 সমান সমান কত? 3 আর 2 লসাগু করলে 6, 2 এখানে 6 দিয়ে 3 মাইনাস 3 2 6, তো 2 ওপরে লিখে দিলাম 1-এর 6, ঠিক আছে। তাহলে এই ভগ্নাংশের মানটা কত হলো? 1-এর 6 হলো। আর একটা ভগ্নাংশ দেওয়া আছে 1-এর 2 প্লাস 1-এর 3, মানে 3 আর 2 হচ্ছে কি লসাগু 6, 2 আর 2কে দিয়ে 6 ভাঙলে 3 প্লাস 3কে দিয়ে 6 ভাঙলে 2 সমান সমান 5-এর 6। তো এখন কোশ্চেনে বলেছে দেখো যে এই ভগ্নাংশটির মধ্যে কত বার আছে। তাহলে 1-এর 6 5-এর 6-এর মধ্যে কত বার আছে? তাহলে 1-এর 6 যোগ 1-এর 6 যোগ 1-এর 6 যোগ 1-এর 6 যোগ 1-এর 6 করলে দেখো নিচে সবগুলো 6 আসছে, আর ওপরে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1, 1 2 3 4 5, 5 বার। ভালো করে দেখো, 5 বার, 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 সমান সমান কত হলো? 5-এর 6। সুতরাং 5-এর 6-এর মধ্যে 1-এর 6 কবার আছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, তো 5 টাইমস হলো। তো আজকের এই নিজে করি 1.1 সমাধানটা করে দিলাম। তো প্রত্যেক দিন এরকমভাবে সমাধান হবে নিজে করি এবং কোষে দেখি পরপর। যদি ভিডিওটাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমিও আরও অনেক বেশি ইন্সপিরেশন পাবো। আর তার সাথে হচ্ছে কি যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। তো ধন্যবাদ।